আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ডাল ভুনা রেসিপি। তো কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই আমি এই ডাল ভুনাটা কীভাবে করি। তো একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা মরিচ আর একটা তেজপাতা, একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা রসুন কুচি, ছোট সাইজের একটা রসুন কুচি করে দিয়ে দিছি। এখন পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ছোট চামচের 1 চামচ। তারপর দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ছোট চামচে দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। আর এখানে 1 কাপ ডাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন ওই ডালটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নেব। ডালটা ভালো করে ভাজতে হইব, আর যত ভাজবে অতটাই ডালটা থেকে ভালো একটা টেস্ট আসবে। তো আমি একটু সময় নিয়ে 5 মিনিটের মতো ডালটা ভেজে নেব। তো ডালটা আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এটা ডালটা ভুনা করব। অতটা পানি দিলে ডালটা খেতে মজা লাগবে না। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর চলে আসলাম, প্রায় হয়ে গেছে আমার রান্নাটা। আর ডালটা একটু আস্তে আস্তে থাকলে একটু মজা লাগে বেশি, যেহেতু এটা ডাল ভুনা। তো এখানে আমি দিয়ে দিব এখন ধনেপাতা কুচি, দিয়ে একটু জাল করে এখন নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল ডাল রান্নাটা। খুব কম সময়ে এই ডাল ভুনাটা করে খেয়ে দেখতে পারেন রুটির সাথে এবং গরম ভাতের সাথে, কিন্তু অনেক মজা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।